إبراهيم إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين كلام زندہ قرآن حکیم حکمت لا يزال مستقدم جميع العلم في القرآن حكيم تكاثرا وافهام الرزالين الله أكبر عارض ربنا الله أكبر الله জানায় দেয় সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ স্পষ্ট জানায় দেয় কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ওই সমস্ত মানুষগুলো তাদের কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ মানুষগুলো তারা থাকবে ওই কিয়ামতের মুসিবতের দিন আর কোন উপকারে আসবে না মানুষগুলো দাঁড়ায় থাকবে বাবার দ্বারা সন্তানের কোন উপকার আসবে না সন্তানের দ্বারা বাবার উপকারে আসবে না মায়ের কোন সন্তানের দ্বারা উপকারে আসবে না সন্তানের দ্বারা মার কোন উপকারে আসবে না স্বামীর দ্বারা স্ত্রীর কোন উপকারে আসবে না স্ত্রীর দ্বারা স্বামীর কোন উপকারে আসবে না ওই কিয়ামতের মুসিবতের দিন মানুষগুলো তার কৃত কর্মের জন্য দাঁড়ায় থাকবে তবে হ্যাঁ ডানপন্থী মানুষ ছাড়া অন্য যত মানুষ আছে সব মানুষগুলো দাঁড়ায় থাকবে ডানপন্থী মানুষেরা দাঁড়াইবে না ডানপন্থী মানুষ কারা এখানে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরে কেরামগণ একটা হাদিস আনছেন এই হাদিসে বলা হয়েছে ডানপন্থী মানুষ হলো জান্নাতি মানুষ আল্লাহু আকবার আর জোরে গান আল্লাহু আকবার ডানপন্থী মানুষ কি জোরে গান জান্নাতি মানুষ এবার বুঝে থাকলে বলেন জান্নাতি মানুষেরা থাকবে কোথায় জান্নাতে কোথায় আপনাদের কষ্ট হয় থাকবেন না ভাগবেন দেখি ভাগবেন কারা কারা হাত তোলেন তো একজনও নাই সবাই থাকবেন ইনশাআল্লাহ এবার দেখি কারা কারা থাকবেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সুদা করেন আল্লাহ কবুল করুন আমিন আর জোরে বলেন আমিন আমিন সবাই কিন্তু হাত তুলছেন এখন যাওয়ার কোনো সিস্টেম নাই একজন যদি উঠেন তাহলে আমার অনুমতি নিয়ে উঠতে হবে অতবদ্ধ হয়ে গেছে উঠলেই গুনাহগার অবস্থা বাড়ি যেতে হবে হ্যাঁ তবে দুই একজন ডায়াবেটিসের রোগী থাকতে পারেন এক আঙ্গুল দাঁড়াবেন আমি বুঝবো আপনি ইস্তেঞ্জা করে আবার আসবেন কথা পায় না এখানে বসছেন 50 লক্ষ নাকি বাড়ি নিয়ে যদি না যাইতে পারেন তাহলে তো প্রশ্ন খাই যায় আল্লাহর ওলিরা বলেন যেই জায়গা কোরআন হাদিসের বয়ান হয় ওই জায়গা প্রথম থেকে আখরি মওয়াজ পর্যন্ত থাকতে পারলে কমপক্ষে তার আমলনামায় 50 লক্ষ নেকি জমা হইতেই পারে না সুবহানাল্লাহ কিয়ামতের মুসিবতে একটা নেক আমারে দিবেন না এত কষ্ট করে মাহফিল করতে আসছে কি দিবেন নি একটা নেক হ্যাঁ তাহলে 50 লক্ষ নেক নেবেন এমন অনেকে বলতেন হুজুর 50 লক্ষ নেক বাদ দেন আজকে আমরা যারা আসছে আমাকে 500 করে টাকা দেন কি যদি 500 টাকা মাহফিল কমিটি ঘোষণা যে 500 না তো 200 টাকার একটা নোট দেওয়া হইবে যারা যারা আসবে মাহফিল দেখবেন এই প্যান্ডেলে টাকা দেওয়া কথা পায় না কথা পায় না এরা ঘুমাই রয়েছে ওরা মাপুরা উড়ি দেয় তাড়াতাড়ি ওঠ মাহফিলে 200 করে টাকা কথা পায় না কি আমরা বলতের জন্য পাগল আল্লাহকে 50 লক্ষ নেক দিবেন কোটি 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 টাকা দিয়ে একটা নেক কিনা যাবে একটা নেকের পাওয়ার কেমন শুনেন আমার নবী বলেন ও সাহাবায়ে কেরাম জানো একটা নেকের পাওয়ার কেমন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তা তো জানি না এবার নবী বলতেছেন ও সাহাবায়ে কেরাম শোনো
ওই যে অহুদ পাহাড় দেখো, অহুদ পাহাড়, ওই অহুদ পাহাড়টা যদি আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দেয়, আল্লাহু আকবার বলেন, যদি আল্লাহ স্বর্ণ বানায় দেয় পুরো অহুদ পাহাড়টারে, ওই যে মূল্য, এর চেয়ে কোটি কোটি গুণ মূল্য একটা নেকের মূল্য। এই 50 লক্ষ নেক আজকে আল্লাহ আমল নামা দান করবেন, কিন্তু আল্লাহ অনেক বেশি দিতে পারেন। ও মুসলমান, এজন্য থাকলে ঠকবেন না, জিতবেন। সবাই থাকতে রাজি আছেন না? কেউ কিন্তু উঠতে পারবে না, উঠলেই কিন্তু মনোযোগ দিব। আপনার কারণে অন্য একজন ভাই বয়ান শুনতে তাও পারবে না। এজন্য মেহেরবানি করে কাউ ওঠা যাবে না, অল্প সময়ের মধ্যে বয়ান শেষ করবেন ইনশাআল্লাহ। বেশি রাত্রের মধ্যে কোনো ফজিলত নাই। নবী বলেন, ওই নুরানি বাচ্চাদের প্রথম হাদিস পড়ে, খালিদ দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। কত হবে অল্প? আমল করা লাগবে বেশি। সবাই রাজি আছি না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। অল্প একটু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? জানি শীতের রজনী, বেশি রাত্র করবো না। বয়ান শোনা করা হলো নফল, ফজর নামাজ পড়া কি ফরজ? কোটি কোটি নফলকে যদি একত্রিত করি একটা ফরজের সমান হবে না? কথা কয় না? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব ঠিক আছে, কিন্তু অপর ভাইয়ের হক ঠগাই পাইলেন। কথা কয় না? কি আছে না এরকম লোক? আছে। ভাদ্র মাসে যাই দেখবেন আমাদের দেশে বেশি হয়, কারণ আমি যে পটুয়াখালীর সন্তান, আমার বাড়ি বাউফল, বগা ইউনিয়ন, আমার বাড়ি বাউফল। ও নবীর উম্মত, দেখবেন এই ভাদ্র মাসে এই আইল ছেলেখালি বেশি হয়। দেখবেন ভাদ্র মাসে জমি রইতে গেলে, ভুই রইতে গেলে আইল যে আছে, সীমানা যে আছে, আইল ছিলেন তো কথা কয় না, সীমানা, সীমানা যে আছে, সীমানা, সীমানা থেকে এক হাত অপর বাড়ির মধ্যে ঢুকাই দিলেন, 1 বিঘা ঢুকাই দিলেন। ওই 1 বিঘাতের মধ্যে যতগুলো গুছি থাকবে আপনার জমিন অনুযায়ী, যতগুলো ধানের গুছি হবে, গোছা হবে, যতগুলো ধান হবে, ধরেন উদাহরণস্বরূপ আপনার 500 মণ ধান হয় বছরে, আপনার 500 মণ ধান হয়। এই আপনার অপরের ক্ষেতে, আপনার জমি রোপণ করে অপরের ক্ষেতে গোছা, যেই গোছা দিচ্ছেন, ওই গোছার মাধ্যমে আপনার 1 মণ ধান হয়েছে অথবা 10 সের ধান হয়েছে, ওই 500 মণ ধানের সাথে মিশছে, সব হারাম। কথা কয় না? কথা কয় না? সব হারাম। অপরের হক আপনি নষ্ট করলেন, অপর ভাই হক নষ্ট করলেন। আপনি যত ইবাদত করবেন, যত নামাজ পড়বেন, যত রোজা রাখবেন, কোন উপকারে আসবে না, সব বেহুদা। দেখবেন অনেকে আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে বলে, অনেক মানুষ মনে করে মাশাআল্লাহ কপালে দাগ পড়ে গেছে, বড় আল্লাহ, দোয়া দোয়া কি বড় বুজুর্গ, কপালে দাগ পড়লি বুজুর্গ? কথা কয় না? এক লোক আছে পটুয়াখালী, আমি নাম বলবো না, এই আমারই বাচ্চা টাকা একজন ওমরায় যাইবে, আমি নিজে টাকা দিচ্ছি 7,35,000 টাকা, মানে কপালে দাগ পড়ে গেছে। 7,35,000 টাকা মাইরে খাইছে, আজ পর্যন্ত ওমরায় নেয় নাই, আমার নিজের টাকা যেটা ওমরা করে যাচ্ছে। মুসলমান এরকম লোক আছে কিনা? আছে। কথা কয় না? আছে কি নাই? হ্যাঁ, সোজা হয়ে যাবে আক্কা কাটা গেলে, কথা কয় না? ওই জায়গায় গেলে আর কোনো ধান্দাবাজি করবে না। এজন্য অপর ভাই হক নষ্ট করা যাবে না, অপর ভাইকে কষ্ট দেওয়া যাবে না। প্রায় সময় আপনারা আমরা দেখতে পাই, প্রায় সময় ভাই বোনের হক নষ্ট করে, কথা কয় না? আছে না? সম্পদ, বাপের সম্পদ, ভাই বোন থেকে সম্পদ পাইছে, বোনের সম্পদটুকু ভাই গোপনে বাবারে নিয়ে, বাবা চলেন একটু ডাক্তার দেখাই আনি, ডাক্তার দেখাইতে নিয়ে ওসিলে শুধু একটু স্লিপ ফ্লিপ করে 2-4 টাকার ওষুধ কিনে, এরপর বাবা এই একটা টিপ দেওয়া লাগবে, কথা কয় না? বাবাই তো আর বোঝে না, বুড়া মানুষ, ছোট মানুষ, আগেরকার মানুষ, টিপ দিয়ে বাস জমিতে সব বোনের লইয়ে গেছে, কথা কয় না? কথা কয় না? আছে কি নাই? সবাইকার আছে কি নাই? তাহলে বোনের হক নষ্ট করলে না, তোমার জন্য জান্নাত হারাম। চিন্তা করো, তুমি দেখে রাখো, তোমার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তোমার জন্য অবধারিত, অজীব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আরো জোরে বলেন আমিন। আবার দেখবেন এক্ষেত্রে আপনি অপর মানুষের হক নষ্ট করছেন। অনেক ভাইরা আছেন, অনেক যুবকেরা আছেন, যেহেতু যুবকদের উদ্দেশ্যে আজকে মাহফিল, যুবক আপনাদের কষ্ট হয়? অনেক যুবক ভাইরা আছে
অপরের মাল নষ্ট করে, যে ডাব খায় না, নারিকেল গাছের নারিকেল খায়, চুরি করে কথা পায় না, আছে না? আপনাদের মনে হয় কথাগুলো কষ্ট হইতেছে কি? অপর ভাইয়ের নারিকেল পাইরে খাইলেন, ওই নারিকেলের দাবি আপনি ছাড়াইলেন না। আপনি যতদিন যত ইবাদত করবেন কোনো উপকার আসবে না। একটা বান্দার হক, হক দুইটা, একটা বান্দার হক, একটা আল্লাহর হক। নামাজ পড়েন না, রোজা রাখেন নাই, আল্লাহ দরবারে কান্না করলেন, আল্লাহ তওবা করলেন, খালি তওবা করলেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিতে পারে, কথা কয় না কি? আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু অপর ভাইকে হক নষ্ট করলেন, এই ভাই যতক্ষণ পর্যন্ত আপনার হক আপনার ভাইকে ফিরে না দিবেন, ততক্ষণ পর্যন্ত, এই ভাই যতক্ষণ পর্যন্ত আপনার উপর দাবি না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাতে কদম দিতে পারবেন না। আমাদের সব ভাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। নেকের কাজ করবে, ভালো কাজ করবে, একটা ওয়াজ মাহফিল দেবে, একটা সুন্দর কাজ করবে, কিন্তু এটা অনেকের চোখে সহ্য হয় না, কথা কয় না, আছে কি নাই? আপনি করবেন, আপনার কপাল পড়ছে, আপনি স্বপ্ন থেকে দেখতেছেন না, ভিতরে ভিতরে কপাল পুড়িয়ে গেছে। কারণ ভালো কাজে বাধা হয় কে দিতে পারে? একমাত্র শয়তান ছাড়া ভালো কাজে বাধা দিতে পারে না। শয়তানই পারে দিনের কাজ ফিরিয়ে রাখতে, শয়তানই পারে নোংরা কাজ করাইতে, শয়তানই পারে গুনার কাজ করাইতে। ভালো মানুষ কখনো নেকের কাজে বিরোধিতা করতে পারে না। আল্লাহ আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। আমার ভাইদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। এই মাহফিল এই বছর এখানে শুরু হয়েছে, আল্লাহ যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আমার এই যুবক ভাই, আমার বাবাজিরা যারা মুরব্বী আছেন, তাদের পরামর্শ নিয়ে আমার যুবক ভাইয়েরা যেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন, সবাই জোরে বলেন আমিন। রব্বুল আলামিন আমার যুবক ভাইদের মধ্যে হিম্মত খুলুসিয়ত দান করুক, সবাই বলেন আমিন। কোন জায়গায় কথা বলছিলাম? খেলা আসেনি? আছে। কোন জায়গায় বলেন তো একজনে, তাহলে বুঝবো না আমার আওয়াজ আপনারা বুঝতেছেন। কোন জায়গায়? কোন জায়গায় আয়াত রাখছিলাম? খেলা আছে? ডানপন্থী মানুষ কোথায়? ডানপন্থী মানুষ কোথায় যাবে? আরো ধরে গান কোথায়? জান্নাতে। জান্নাতে যাবে। এবার জান্নাতে যাওয়ার পর, জান্নাতের মধ্যে ঢোকার পর, ডানপন্থী মানুষ হলো জান্নাতি মানুষ, জান্নাতের মধ্যে ঢোকার পর এরপরে জান্নাতীরা তাকায় দেখবে জাহান্নামীদেরকে, জাহান্নামীরা খুব কষ্টের মধ্যে আছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আল্লাহু আকবার, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে প্রশ্ন করবে জান্নাতীরা, ও জাহান্নামের দল, কেন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নেওয়া হয়েছে, কারণ কি? কারা বলবে? জান্নাতীরা বলবে, ও জাহান্নামের দল, কেন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নেওয়া হয়েছে, কারণ কি? এবার জাহান্নামীরা প্রশ্নের উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামের মধ্যে আসার কারণ হলো দুনিয়ায় নামাজি ছিলাম না। কি ছিলাম না? আরো ধরে কন, কারা বলবে? কারা? জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন। এরা নবীর উম্মতের দল, তাহলে বোঝা গেল জাহান্নামের মধ্যে যাওয়ার কারণ হলো নামাজ না পড়া। কথা বলেন ঠিক কিনা? এর যুবক ভাই, ও বাবা, আমি বড় ইমানদার, আমি বড় মুত্তাকিন দাবি করি, অথচ আমি নিজে নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে না। কথা কয় না? বিবির যেই বিবির পাকে পাক আমি খাই, যেই বিবির রান্না করে আমি খাই, অথচ বিবিকে কোনোদিন বলি নাই, ওয়ারিং দেখি নাই, ও বিবি তুমি আমারে পাক কইরা খাওয়াও, রান্না কইরা খাওয়াও, নামাজ কেন ছেড়ে দাও, নামাজ কেন পড়ো না? মেয়েটাকে কোনোদিন ওয়ার্নিং দেই নাই, কেন নামাজ পড়ো না? ছেলেটাকে বলি নাই, যদি নামাজ না পড়ো আমার ঘরে থাকতে পারবা না, আমার খানা খাইতে পারবা না। ও নবীর উম্মতের দল, আজকে দেখা যায় আমরা বড় ইমানদার দাবি করি, মুত্তাকিন দাবি করি,
অথচ আমি নামাজ পড়ি, মানুষ আমার নামাজি বলে, সমাজের দায় টাকা নামাজ, কথা পায় না। বুড়ো হয়ে গেছি, বয়স বাইরে গেছে, আর নামাজ না পড়লে বা মানুষ কি করবে, কথা পায় না। আছে না একদল? আর একদল আছে মামলার জন্য পড়ে, কিন্তু একদল আছে লোক দেখানো নামাজ, কথা পায় না। আরো জোরে গান আছে কি নাই? এটা নবীর উম্মতের দল। আমি দাবি করি আমি নামাজি, কিন্তু আমার ছেলে সন্তানের যখন বিবাহ হয়, ওই বিবাহ অনুষ্ঠানে এই যে দেখেন আজকে বক্স, এর সব বড় বড় ড্যাক্স বাজে বিয়ার অনুষ্ঠানে, কথা পায় না। আরো জোরে গান বাজে, কি বাজে না? 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত বক্স বাজে। যদি বলা হয় এই বিয়ে তো রহমত, রহমতের মধ্যে গজব ঢুকে ঢুকা, গজব কইয়েন না। বিয়ে যদি গান না বাজাই মাইয়া বলাবো, চিন্তা করছেন কেমন খোরা যুক্তি আমি দিচ্ছি। অমুসলিমদের কৃষ্টি কালচার মুসলমানদের ঘরে আইসে ঢুকছে। অমুসলিমও গান বাজায়, অমুসলমানেও গান বাজায়, ওর মধ্যে কি নাই? আছে কি নাই? ও মুসলমান, অথচ নবী বলেন বাদ্যযন্ত্রের আওয়াজ যদি কেউ শোনে, কানের মধ্যে যায়, সুখ সুখ মনে শুনতে থাকে। একটা বাদ্যযন্ত্রের আওয়াজের কারণে 10টা অন্তরে মুনাফিকি সৃষ্টি পায়। কয়টা? আরো জোরে গান, কয়টা? 10টা অন্তরে মুনাফিকি সৃষ্টি হয়। এরপরে দেখবেন একদম গান শোনে, কথা কয় না। আছে কি নাই? আমার যুবকের তাদের তো কোনো কথাই নেই। ঠান্ডা মাথায় রাত্রে ঘুমানোর পর কানের মধ্যে 2টা ছাগলের খুঁড়ে ঢুকায়, ইচ্ছা মতন ধাম্মুর ধুম্মুর আওয়াজ না শুনলে যুবকের ঘুমে ধরে না, কথা কয় না, কথা কয় না। আছে কি নাই? অনেক মুরব্বী বাবাদেরকে আমি দেখেছি ওই বাজারে যাইয়া উলঙ্গ বেহায়াপনা মেয়েদের উলঙ্গ ড্যান্স করে, মুরব্বীরা দাঁড়াই এরকম তাকাই যায়। এই আছে কি নাই? তবে আপনারা রাগ করেন না, আমরা এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো। অন্য জায়গার কথা বলছি, আছে কি নাই? আরো জোরে গান, আছে কি নাই? এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান, আমাদের দান সব সাদিয়া শোনে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো হইছে গিরাবাত, কথা কয় না। নামাজের তবলিগ করবেন, দাওয়াত দিবেন, চলেন নামাজে যাই। মুরব্বীরা কয় খাইতে পারি না, বসতে পারি না, গিরে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, কথা কয় না। আছে হুজুর, আর যুবকেরা কি কয়, হুজুর প্যান্টে নাপাক লাগবে, প্রস্তাব লাগবে, কথা কয় না। প্যান্টে প্রস্তাব লাগবে, চুল কমবে, আজকে কমবে, ঘরে যাওয়া যায় না, কথা কয় না। প্রস্তাব করে পানি লয় না, কথা কয় না। হ্যাঁ, আছে কি নাই? তবে আলহামদুলিল্লাহ আমার বাবাই বলছে এখানে তো যুবক আছে সবাই ভালো। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি আপনারা অবশ্যই ভালো, তাহলে আপনারা ভালো না হইলে এত বড় মাহফিলের আপনারা ইন্তজাম করতেন না। আপনারা ভালো আলহামদুলিল্লাহ। অন্য কিছু কিছু জায়গার যুবকেরা আছে না, কথা কয় না, কি হারাইয়া প্রস্তাব করে, কি আছে কি নাই? আমার যুবক ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আরো জোরে বলেন আমিন। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো হইছে গিরাবাত, রুকু সিজদা করতে গিয়ে মাথায় লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান, নামাজ রোজা সব সাদিয়া শুনে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কোথায় ওয়াজ মাহফিল হইলে সেই দিকেতে যায় না মন, রাত্র হইলে টিভিতে দেখে সুন্দরী মাইয়ার নাচন। ধরে গান, কথা ঠিক তো টিভি লাগে না, মোবাইলই বড়, কথা কয় না। টিভির মধ্যে জানা আছে, মোবাইলের মধ্যে 10 গুণ বেশি আছে, কি আছে কি নাই? হ্যাঁ,
প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক যুবকের হাতে হাতে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন। আছে কি নাই? যুবকের ঘুম নাই। দেখবেন রাত্রবেলায় যুবকের 20 বছর 25 বছর যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হয় যে 80 বছরের বুড়ো ফেল। কথা কয় না, আছে কি নাই? চেহারার দিকে তাকানো যায় না, গাড়ি চাপা লাগিয়ে গেছে। ওই যে সারা রাত গতবের মোবাইল আর কোথায় গেছে গতবের ফেসবুক, সারা রাত এরকম খেলে। কথা কয় না, কথা কয় না, আছে কি নাই? কোথায় আজ মাহফিল হইলে সেই দিকেতে যায় না মন, রাত্র হইলে মোবাইলে দেখে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের সিপাই ধরে, দুই আঙ্গুলের সিপাই ধরে, বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আর কলি আছে, বলবো না থাকবে? বলবো। কোথায় বাজ মাহফিল হইলে সেই দিকেতে যায় না মন, রাত্র হইলে টিভিতে দেখে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের সিপাই ধরে, দুই আঙ্গুলের সিপাই ধরে, বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে লোকের দেখি অভাব নাই। নাম শুক্রবার আসেনি আপনাকে না? দেখবেন পুরো ঈদ শুক্রবার দিন নতুন একটা জামা গায়ে দিয়ে একটা ফ্যান লাগাইয়া এরপরে কাদের মধ্যে একটা জায়নামাজ নিয়ে রপ্রবাই আসছে যে মসজিদে। কথা পায় না, মনে হয় যে এর চেয়ে বড় নামাজি ওরা কেউ নাই। কি আছে কি নাই? আরো জোরে কান, আছে কি নাই? সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে লোকের দেখি অভাব নাই। আসাও তাও সবার শেষে, আসাও তাও সবার শেষে, রুকু পাইটান টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শুনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই মুসলমান হলে কাজ হইবে মাখন সুস্তি নামাজে পাঙ্গে গানা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজিম দাদা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। আয়াতে কর আফলাহার আয়াতে কুন কওমে কুন বারমানিয়াত দিল সাদিকুন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, ও যুবক আল্লাহর গোলাম ভালো করে শোনো। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের মুসিবতের দিন সর্বপ্রথম যে আল্লাহ হিসাবটা নিবেন ওই হিসাব হলো নামাজের হিসাব। আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মুসিবতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে। আল্লাহর নবী ভিন্ন হাদিসে জানায় দেয় তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে অথবা নদী থাকে অথবা খাল থাকে, ওই জায়গায় যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, কয়বার? আরো জোরে কোন কয়বার? এই একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারেনি। এইভাবে আল্লাহর নবী জানায় দেয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার ওযু করিয়া 5 বার নামাজ পড়বে, তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারবে না। জোরে গান সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব ভিন্ন হাদিসে জানায়া দেয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে মহামূল্যবান 5টা পুরস্কার দান করবেন। নবী আমার জানায়া দেয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
মান হাফাজ আলা সালাহ আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবর ওয়া ইউদহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বার ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। নবী আমার জানা দেয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে মহামূল্যবান 5টা পুরস্কার দান করবেন। কয়টা? এ যুবকের আরো জবান খুললে জোরে ডাক দাও, কয়টা? আল্লাহ পুরস্কার দান করবেন। আল্লাহর নবী জানায় দেয় 1 নম্বরে ইয়ারফাউ আনহু দিকাল মাউত, ইয়ারফাউ তার থেকে আল্লাহ উঠায় নেবে দিকাল মাউত, মৃত্যুর যন্ত্রণা। ওই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হইবে কেউ সহ্য করতে পারবে না। এই কিতাবের মধ্যে আছে মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় তার 40 দিন আগে আকাশে একটা মৃত্যুর বাজনা বাজা শুরু করে দেয়। ওই মানুষটা টেরও পায় না, বুঝতেও পায় না কখন আমার দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে। ওই মানুষটা কত খারাপ কাজের সাথে জড়িত থাকে। আর কোন আল্লাহর বান্দা যারা আমার মাওলার জন্য সদা সর্বদা পাগল, তারা সব সময় নেকের কাজ করতে থাকে। জোরে গান কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ওই মওতের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন কেউ সহ্য করতে পারবে না। এত কঠিন অবস্থা হবে, এত কঠিন হবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের মৃত্যুটা এমন ভাবে আসানের সাথে হবে যেমনি ভাবে মায়ের কোলে সন্তান দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, মা পর্যন্ত টের পায় না, তেমনি ভাবে যারা আল্লাহর খাঁটি গোলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা তাদের এমন মৃত্যু হবে পাশে লোক থাকবে তারা পর্যন্ত টের পাইবে না। কথাগণ ঠিক কিনা? হ্যাঁ নবীর উম্মতের দল যুবক, সংক্ষেপে বলতেছি, একটু পরে মুনাজাত দিয়ে দিব। আল্লাহর নবী 2 নম্বরে জানায় দেয় ওয়া আযাবাল কবর, কবরের আযাব। ওই কবরের আযাব এত সাংঘাতিক, এত কঠিন। আল্লাহর নবী জানায় দেয় আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো কারো জন্য কবরটা জাহান্নামের বড় একটা গর্ত হয়ে যাবে। এখন চিন্তা করো ভাই, এ যুবক চিন্তা কর, তোর আমার কবরটা কেমন হবে? জান্নাতের বাগান হবে না জাহান্নামের বড় গর্ত হয়ে যাবে। আখার ওই কবরটা তো একটা পোকা মাকড়ের ঘর, একটা সাপবিচ্ছুর ঘর। এই কবরের সাথী থাকবে না, বন্ধু থাকবে না, মা বাবা কেউ আপন হবে না, কোন বন্ধু থাকবে না। অন্ধকার কবরে একমাত্র সাথী হবে, বন্ধু হবে আমার আল্লাহ। একে জবানটা খুললে আমার মাওলানা জোরে ডাক দাও আল্লাহ, আরো জবান খুলে জোরে ডাক দাও আল্লাহ। মাওলারে বন্ধু বানাইতে সবাই চান, যুবকেরা মাওলারে বন্ধু বানাইতে চান। কারা কারা মাওলারে বন্ধু বানাইতে চান? বন্ধুরে জবানটা খুললে একটা বন্ধুর মতো ডাকবেন আল্লাহ। আরো করুণ সুরে জবান খুলে মাওলারে বন্ধুরে ডাকবেন আল্লাহ। আল্লাহ সারা ওই কবরে কেউ নাই বন্ধু। এ যুবক, মাওলারে বন্ধু বানাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ওই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কারো কারো জন্য জাহান্নামের বড় একটা গর্ত হয়ে যাবে। আরে ভাই, এখন চিন্তা করেন, আমার কবরটার আমি জান্নাতের বাগান বানাবো না জাহান্নামের গর্ত বানাবো? একবারে ওই কবরের ভয়ে কান্না করতে 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 খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর অর্থ জাহানের বাদশা ছিলেন, ওই ওমর জান্নাতের আশারে মুবাশশারা 10 জন, তার মধ্যে ওমর একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তারপর মাওলার ভয় এমন ভাবে কান্না করছে,
কান্না করতে 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 চোখের গোড়ায় দুইটা স্পট বাড়ায় ফেলাইছে। আরে শুধু তাই নয়, এ যুবকেরা, এ বাবারা, ভালো কইরা শোনো। সিস্তিয়া সাবরিয়া তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি মাওলার দরবারে এমন ভাবে কান্না করতেন, কান্না করতে 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 শেষ পর্যন্ত দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। খলিফারা মুরিদের আইসা কয়, হুজুর আপনার চোখে অপারেশন করাইলে আবার চোখে দেখতে পারবেন? কয়, বাবা না না, কিতাবের মধ্যে লেখা আছে অন্ধের কাছে আবার মালিক কোনো সওয়াল করবে না। আমি রশিদ আহমদ যখন মাওলার দরবারে দাঁড়াবো, যখন আমার মাওলা জিজ্ঞাসা করবে, আব্দুর রশিদ তুমি আমার দরবারে কি নিয়ে আসছো, তখন আমার মালিকের দরবারে বলবো, মালিক তোমার দরবারে আমি কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়তে কান্না করতে করতে দুইটা চক্ষু অন্ধ বানায় দিচ্ছি, এই খাতিলে তুমি আমারে মাফ করিয়া দাও। এবাজানের জন্য মাওলার দরবারে কান্দ, কান্না ছাড়া কিন্তু মালিকের আপন হওয়া যাবে না। আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর হাবিব বলেন আযাবাল কবর, ওই কবরে আযাব বড় সাংঘাতিক, বড় কঠিন। ওই কবরে আযাব এত কঠিন আযাব কেউ সহ্য করতে পারবে না। এই জন্য কবরে যাওয়ার আগে মালিকের পরিচয় নিয়ে কবরে যায়। ওই কবরে মা চলিয়া গেল, বাবা চলিয়া গেল, তারা তো কেউ ফিরিয়ে আসতে পারলো না। একই পথের প্রতীক বাবা তুমি আমি, অন্ধকার কবরে যেতে হবে। এ যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী জানান 3 নম্বরে, ওই তো হিল্লাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা, ডান হাতে আমলনামা সবাই পাবে না। বেনমাজি না ফারমান সুদখোর ঘুষখোর বাম হাতে আমলনামা পাইবে, তাও সোজা বিলে পাইবে না। এই বুকটারে সিরিয়া হাতটারে পিছনে নিয়ে বাম হাতটা, এরপর পিছনে আমলনামা ধরাইয়া দেওয়া হবে, আর বলবে না ফারমান তুই তোর আমলনামার দিকে তাকা। গার সোজা কইরা আমলনামার দিকে তাকাইতে পারবে না। পিছনে যখন আমলনামাটা দেওয়া হবে, আর বলা হবে না ফারমান তুই তোর আমলনামার দিকে তাকা। কোন জায়গায় বৈশা কোন গুনাহ করেছো? এ যুবক, কোন জায়গায় বৈশা জেনা করেছো, ব্যভিচার করেছো, কোন জায়গায় বৈশা গুনাহের কাজ করছো? সব আমলনামার দিকে তাকাইলে লক্ষ্য করে দেখতে পারবা। এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। এরপর নবী আমার জানায় দেয়, ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বার, 4 নম্বরে ওই কঠিন পুল সিরাত 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, কঠিন পুল সিরাত তার নাম। ওই কঠিন পুল সিরাত নিচে থাকবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন 1 নয় 2 নয় 3,000 বছর পর্যন্ত ধাউ 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 করে জ্বলবে। তাপ দিতে 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 ফেরেশতারা এমন ভাবে তাপ বাড়ায় ফেলাইবে, শেষ পর্যন্ত আগুন ঘোর অমাবস্যার ন্যায় অন্ধকার হয়ে যাইবে। এরপর জাহান্নামীদেরকে যখন, যারা পুল সিরাত পার হইতে পারবে না, খন্ড খন্ড হইয়া যখন জাহান্নামের আগুনের মধ্যে পড়িয়া যাইবে, জাহান্নামের মধ্যে এমন ভাবে জ্বলতে থাকবে, জ্বলতে 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 আর সহ্য করতে পারবে না। ফেরেশতাদের কাছে বলবে, ফেরেশতারা আমাদের বড় পানি তৃষ্ণা লাগছে, আমাদের পানি দাও। ফেরেশতারা বলবে আল্লাহর কাছে, আল্লাহ ওই নাফরমানেরা পানি চায়। আল্লাহ বলবে, ও ফেরেশতারা আমি ওদের জন্য কোনো পানি রাখি নাই, আমি আবে হায়াতেরও পানি রাখি নাই, জমজমেরও পানি রাখি নাই, হাউজে কাউসারের ওদের জন্য পানি রাখি নাই, ওদের জন্য রাখছি জাহান্নামের গলন্ত পুষ। জাহান্নামের গলন্ত পুষ ওদের পানি হিসেবে খাইতে দাও। জাহান্নামের গলন্ত পুষ যখন পানি হিসেবে খাইতে দেবে, নাফরমানেরা পানি তৃষ্ণার কারণে জিহ্বায় লাগাইবে, মুখে নেওয়ার সাথে সাথে জিহ্বাটা কষিয়া জমিনে পড়িয়া যাইবে।
মধ্যে যাওয়ার পর পেটের নারী বুড়ি সব পায়খানার রাস্তা দিয়া ঝুপ 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 করিয়া পড়বে। যুবক পারবি কি সহ্য করতে? এজন্য আমার বাবার কাটি গোলাম হইয়া কবরে যায়। ভাই তোমাদের মতো আমিও তো একটা যুবক সন্তান। তোমার যে গুনাহ করতে মনে চায় আমারও তো ওই গুনাহ করতে মনে চায়। তোমার মধ্যে যে আল্লাহ যৌবন দান করছেন, আমার মধ্যে ওই যৌবন আল্লাহ দান করছেন। কেন গুনার কাজে পা বাড়াই না, হাত বাড়াই না জানো? কোরআন পড়ছি, হাদিস পড়ে দেখছি, মাওলার কালাম সত্য, নবীর হাদিস সত্য, তাতে কোনো সন্দেহ নাই। ওই জাহান্নামের আগুন এত তাপের আগুন, ওই জাহান্নামের আগুনের ধোঁয়া দিয়া দুনিয়ার আগুন বানানো হয়েছে। তারা ধোঁয়ার যদি এত পাওয়ার থাকে, যেই দুনিয়ার আগুনে আমরা 2 মিনিট হাত লাগাইতে পারি না, জাহান্নামের আগুন তাহলে কত তেজের আগুন! শরীরে এক জায়গায় লাগলে সমস্ত শরীর জ্বলিয়া পুড়িয়া সব সারকার হইয়া যাইবে। আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন। আল্লাহ আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে বিজলির গতিতে পার কইরা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপর আমার নবী জানায় দেয় 5 নম্বরে নামাজি ব্যক্তির পুরস্কার, ওয়ায়াদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। এই 4টা আমলের দিকে লক্ষ্য করিয়া 5 নম্বর আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুরা, যুবক ভাইরা, কয়দিন দুনিয়াতে বাঁচবেন, কয়দিন থাকবেন? অনেকেরই মা বাবা কবরে ঘুমায় গেছে। একটু পরে আমি মোনাজাত দিয়ে দেব, তবে একটু মাঠের মধ্যে দেখতে চাই এই ময়দানের মধ্যে কে বাড়ি যাইয়া মায়ের মা কইয়া ডাক দিতে পারবেন না, বাবারে বাবা কইয়া ডাক দিতে পারবেন না। আমি একটু হাতগুলো দেখতে চাই, কার মা নাই, কার বাবা নাই, হাত তোলেন। হাত নামান। দেখছেন আপনাদের সাথে আমিও হাত জাগাইছি, আমারও মা নাই। এই 3 বছর ভাই মায়েরে হারাইছি, অল্প বয়সে মায়েরা হারাইছি। এ যুবক, মা হারা যে কত কষ্ট বোঝানো সম্ভব না। মাঠের মধ্যে যারা হাত জাগাইছে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝবেন মা বাবা হারানো কত কষ্ট। যারা আজকে বাবা নাই, মাথার উপর ছায়া নাই, বাবা যদি কিছু নাও করতে পারতো, ঘরের মধ্যে থাকলো সন্তানের জন্য বাবা আছে, একটা শক্তি আলাদা। কিন্তু বাবা কবরে ঘুমায় গেছে, সব চিন্তা আপনার মাথার উপর পড়ছে। যুবক, মা নাই, তোমার মতো অভাবী দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমি প্রায় জায়গায় বলি, 4 বছর আগে না জানো 5 বছর হয়ে গেছে, মা দুনিয়ায় বেঁচে ছিল। পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী আমার 7 দিনের মাহফিল, 8 দিনের সময় বরিশাল মাহফিল। বরিশালের মাহফিল যখন আসছি, মায়ের সন্ধ্যাবেলা ফোন দিচ্ছি, মা আজকে কিন্তু বাড়ি আসবো। ওই একটা বার শুধু ফোন দিছি, মনে হয় বাড়ি যাইতে যাইতে 2টা না 2:30 বাজিয়ে গেছে। সব নিস্তব্ধ। দরজার কিনারায় যায় ডাক দিছি, মা আমি আব্দুল মালিক আনোয়ারি আসছি, দরজাটা খুলিয়ে দাও। এই রাত্রে সাক্ষী করিয়া বলি, মায়ের যাই একটা মা বইলা ডাক দিছি, মা দরজা খুলতে দেরি না। আইসা মা এ গেলে চুমু দেয়, ও গেলে চুমু দেয়। ডাক দিয়া বলি, মা এই রাত্রে তো কোনো পশু পাখিও যাক নাই, তুমি কি ঘুমাও না? শীতের রাত, অনেক রাত্র হয়ে গেছে মা। একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলিয়ে দিলে। মা দেখি 2টা চোখ বায়া বায়া পানি পরে। ডাক দিয়া যে, বাবা বুঝবি না সন্তানের জন্য মার কেমন মায়া। এ যুবক, এখন ওইটা আমি বুঝি। আজকে মা হারাইছি, কত জায়গায় মাহফিল করতে যাই, কত সন্তান মায়ের মা কইয়া ডাক দেয়। আমি আব্দুল মালিক আনোয়ারি জীবনে আর কোনদিন বাড়ি যাইয়া মায়ের মা কইয়া ডাকতে দেব। যুবক,
হারানো যে কত কষ্ট। যারা ময়দানের মধ্যে মা হারাইছে, যারা বাবা হারাইছে, মাহফিল শেষ হইবে, দরজায় যায় ডাক দিবেন, মা দরজাটা খুলিয়া দাও। মা বাঁশ বাগানে, কুকুর পারে, কলা বাগানের নিচে ঘুমাইছে, মা আর ফিরে আসবে না। এবার আমি প্রায় সময় বলি, গত 2 বছর আগে, এই বেশি দূরে নাই মির্জাগঞ্জ, এখান থেকে বেশি দূরে না, মির্জাগঞ্জ আমার একটা দরবারের পাশে মাহফিল, পরের সপ্তাহে আমার পাশের এলাকায় একটা মাহফিল পড়ছে। আমি গাড়ি নিয়ে যখন ওপার পাড়ায় ওপার গেছি, ফেরি পাড়ায় ওপার উঠছি, একটা মোটর সাইকেল চালা একটা যুবক আইসে আমার গাড়ির সামনে ব্রেক করছে, ডাক দিয়া কা, হুজুর আপনি আব্দুল মালিক আনোয়ারি হুজুর? আমি বলি জি ভাই। হুজুর আপনার সাথে আমি একটু কথা বলবো, আপনি একটু সময় দিবেন নি? একটু গাড়ি থেকে নামতে হবে হুজুর। গাড়ি থেকে নামলাম, যুবকটা আমাকে টান দিয়া আড়ালে নিয়ে গেছে। আড়ালে নেওয়ার পর যুবকটা দেখি হাউ মাউ করে কান্না শুরু করে দিচ্ছে। আমি বলি ভাই কেন কান্না করতেছেন, কি ব্যাপার? আমার সাথে আপনি কিছু বললেন না, শুধু কান্না করতেছেন। যুবকটা হাউ মাউ করে কান্দে, ডাক দিয়া কা, হুজুর আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার। আমার মনে হয় আমার চেয়ে বড় গুনাহগার দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কেন ভাই, কি গুনাহ করেছেন? যুবক ডাক দিয়া কা, হুজুর ছোটবেলায় বাবার হারাইছি, বাবার ছবি কোনোদিন দেখতে পারি নাই। জনম দুগুনি মা, ঘরের মধ্যে সম্পদ ছিল না, মানুষের বাড়ি কাজকর্ম করতো, পাশের বাড়ি। ওই কাজকর্ম কইরা যেই খানা পাইতো, ওই খানা বাকি বইরা আমার জন্য নিয়ে আসতো। ওই খানা মা আমারে খাওয়াইতে। আমাকে বিবাহ করানোর পর সুন্দর স্ত্রীর মহাব্বতে বইরা ওই জনম দুগুনি মায়ের আমি একেবারে ভুলিয়ে গেছি। মারে আর এখন দেখতে পারি না। আমার যে হাত দেখেন, এই হাত দ্বারা আমার মায়ের কতবার পিটাইছি, তার কোনো গুণা বাঁচা নাই। আমার মতো নাফরমান, বড় নাফরমান দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমার আল্লাহকে আমারে মাফ করবে। আমি বলি ভাই আপনার মাই কি বাঁচি আছে? যুবক ডাক দিয়া গেছি, হুজুর আমার মা বাঁচি আছে। ওই দিন আপনি বয়ানে আসছেন, আমি সাধারণত কোনো মাহফিলে যাই না। পেছনজানি আমার বয়ানে বসাইছে, বলতে দিয়ে আজকে বয়ানে বসলে পরে ডাবল ভাড়া দিব। এই ভাড়ার লোভে আমি বয়ানে বসছি। কিন্তু শেষবারের মতন যখন আপনি মা বাবা সম্পর্কে বয়ান করতেছিলেন, যতক্ষণ পর্যন্ত মা বাবা সম্পর্কে বয়ান করছেন, আমার মনে হয় বয়ানগুলো সম্পূর্ণ আমারে করছেন। হুজুর ওই দিন আমার চোখের মধ্যে আর কোনো পানি ছিল না। আমার মনে হয় ময়দান আমি এত কান্না করেছি, জীবনে আর কোনদিন এত কান্না করি না। শেষ পর্যন্ত তওবা করে আমি বাড়ি গেলাম। বাড়িতে যাওয়ার পর যখন দরজার কিনারায় দাঁড়াইছি, মার ঘরের কিনারায় গেছি, মায়ের ডাকতে বমনি সময় শুনতেছি মা ঘরের মধ্যে পয়সা কি যেন গুন করে বলতেছি। আমি একটু বেড়ার কাছে কান নিলাম, শুনতেছি আমার মা আমার জন্য দোয়া করতেছে। হুজুর ওই পায়রে আমি কাঁদাইছি, মায়েরা আমি আঘাত দিছি। মায়েরা আমি কষ্ট দিছি, যেই মায়েরা আমি মারছি, ওই মা আমার জন্য দোয়া করতেছে। আর ডাক দিয়া গায়, মালিক আমার সন্তানের তুমি কষ্ট দিও না, ও আমারে কষ্ট দিছে, তুমি ওরে কষ্ট দিও না, মাফ করিয়া দিও আল্লাহ, তুমি ওরে দিনের জন্য কবুল করিয়া দিও। আমার মায়ের দোয়া করে, জনম দুঃখী মায়ের আমি কত বড় নাফরমান, আর সহ্য করতে পারি না, নিজে কন্ট্রোল করে রাখতে পারি না। মার মোনাজাত যখন শেষ হয়েছে, ডাকতেছি মা দরজাটা খুলো গো, আমি তোমার সন্তান আসছি, দরজাটা খুলিয়ে দাও।
মা যখন আমার কণ্ঠের আওয়াজ পাইছে, মা দরজা খোলে না, কারণ প্রায় দিন রাত্রে যাইয়া আমার স্ত্রী যখন মা সম্পর্কে বলতো, সহ্য করতে পারতাম না। মা অনেকদিন ঘুমাইয়া থাকতো, ঘুম থেকে উঠাইয়াও তার ঘরে প্রতিশোধ নেওয়ার জন্য মায়ের আমি মারতাম। আমার মায় মনে করছে আদৌ সন্তান আমারে মারবে, এই জন্য হুজুর মায়ের দরজা খোলে না, ডাক দিয়া কই মা আমি তোমারে মারতে আসি নাই মা, তোমার থেকে দোয়া দেব রে মা। মা কিছুক্ষণ পর যখন দরজা খুলছে, মা বিশ্বাস করতে পারে না, দরজা খুলিয়া দিয়া একটা দৌড় দিয়া মায়ের ঘরে এক কোনায় যাইয়া কবুতরের বাচ্চার মতো থর 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 কইরে খাবে। ডাক দিয়া কয় বাবা তুই আমার আজকে মারবি না, আমার শরীরটা ভালো না, আমারে মারবি না। আমি ডাক দিয়া কই মা গো, হুজুর আর দেরি করি নাই, মার পা দুইটা জড়াইয়া এ গেলে সুমুদ্রে ও গেলে সমুদ্রে। ডাক দিয়া বলি মা আমার সে বড় নাবার মানে দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমার মতো নাবার মান কেউ নাই রে, তুমি আমারে ক্ষমা কইরা দাও, নালে আমার মাওলা আমারে মাফ করবে না। তুমি যদি ক্ষমা না করতে পারো তোমার নিজ হাতে আমারে সবাই দিয়ে দেও। হুজুর আমার পায়ে কান্দে, আমিও কান্দি। মায়ের ডাক দিয়া তার সন্তান জীবনে তো তোরে কোনোদিন কান্না করতে দেখি নাই, কেন কান্দ, কেন ইবা মাপ চাও, কোনোদিন তো আমার পা ধইরে তুই মাপ চাও নাই। বললে বল আজকে তুই কোন জায়গায় গেছিলি, সত্য করে বল। হুজুর বয়ানটা রেকর্ড করে নিছি, বয়ানটা মায়ের ছাড়িয়ে দিলাম। আমার মায় আপনার বয়ান শুনে আর কান্দে, আর আপনার জন্য দোয়া করে। হুজুর ওই মা আমার শেষ পর্যন্ত ডাক দিয়া কা বাবা তাকায়া আমার শরীরের মধ্যে তাকায় দেখ, পিঠের দিকে তাকায় দেখ, পিঠাইতে পিঠাইতে পিঠের চামড়া গুলো তুই কালো বানাইয়া ভালাইছ। একটা দিনও মালিকের দরবার আমি বিচার চাই নাই, তোর হেদায়েতের জন্য দোয়া করেছি। তুই আমার একটা মাত্র সন্তান, তুই আমার নারী সেরা ধর, 10 মাস 10 দিন ধরে গর্ভে রাখছি আমি মা, কোনদিন রাত্রে ঘুমাইতে পারছি, কোনদিন রাত্রে ঘুমাইতে পারি না। এ যুবকের ওই মায়ের কাঁদা, ওই বাবার কাঁদা, এ যুবক তোর পায়ে ধরছি। আজকে থেকে যারা মায়ের কষ্ট দিস যুবক বাড়ি যাবি, আজকে মার পা ধরে কান্না করবি মা গো। আর আমার উপর কষ্ট বাবা না মা, তোমারে তুমি আমারে মাফ কইরা দাও। এবার যার মা নাই, আমার মতো যে বাড়ি যাইয়া পাইরে মা কইয়া ডাক দিতে পারবো না। বাগানে পুকুর বারে কলা বাগানে দিছে, মার স্মৃতির কথা কি মনে পড়ে না, বাবার স্মৃতির কথা, বাবার আদরের কথা কি মনে পড়ে না। যুবক ভাইরা, বাবারা যারা বাবা হারাইছো, মায়েরা হারাইছো, ওই কবরের কিনারায় যাইয়া কমপক্ষে শুক্রবার দিন কবর জিয়ারত কইরা মার জন্য বাবার জন্য কান্না করিও, মাফ করিয়া দিতে পারে। আর আমার যুবক সোনামণিদেরকে বলবো, যুবক তুই যুবক বড় হও না কেন, তুই ডিসি হইছ, এসপি হইছ, বড় চাকরি করো, মুক্তি হইছ, মহাদেব হইছ, মার দোয়া ছাড়া কিছু হইতে পারো নাই। আজকে থেকে আর মায়েরে কাঁদাবি না, মায়েরে কষ্ট দিবি না। অনেক জায়গায় শুনি সন্তানেরা মায়েরে ঘর থেকে নামায় দেয়, বাবারে নামায় দেয়, মায়েরে মারে, বাবারে মারে, ঘর থেকে তাড়াইয়া দেয়। এই যুবক আর মায়েরে কষ্ট দিবে না, আঘাত দিবে না,
মার কলিজায় কষ্ট দিবে না, মায়ের মহব্বত করবা, ভালোবাসবা। আর তাদের মা বাবা কবরে ঘুমায় গেছে, দোয়া করবেন। কারা কারা পারবেন? লিল্লাহি তাকবীর। একটু আল্লাহু আকবার বলে দাঁড়াই যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যুবকেরা দাঁড়াই যাও, যুবকেরা দাঁড়াই যাও। যুবকেরা এবার সামনে আসো। আমি মুসাফির, গতকালকে আমার মাহফিল ছিল ওই কোলাপাড়া। আল্লাহর বান্দার আজকে মুসাফির, আমি দোয়া করব। কারা কারা জানি না পারবা? এ যুবক তাড়াতাড়ি আমার সামনে, আমার হাতটা ধরে ওটা দেবি। এ কারা পারবে? আর মারে কাঁদাবি না, বাবারে কাঁদাবি না। কার বাবা নাই, কার বাবা নাই? যুবক এই দোয়া কবুল করার দোয়া। এই ময়দানের মধ্যে অনেক যুবকের পানি চোখে ঝরছে, অনেক বাবার চোখের পানি ঝরছে। একজনের কাছে একজনে হাত লাগায় দাও। যুবকের বাড়ি যাইয়া মায়ের মায়ের কইয়া ডাক দিতে পারবা না। আল্লাহ, আমার সমস্ত যুবক সালামাইদেরকে আপনি মাফ করিয়া দেন। ভাইরা মালিকের কাছে মাফ চান। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ, তাদের জীবনের গুনাহ ক্ষমা করিয়া দেন। আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, খেদমত করা তৌফিক দিয়া দেন। এই যুবক হাতটা একটু উপরের দিকে উঠান, হাত উপরের দিকে উঠান, হাত উপরের দিকে উঠান। আমি দেখতে চাই কোন যুবক পারবে। এই যুবক আমার নবী বলেন, এই যুবক গাড়ির মধ্যে ব্রেক লাগাইয়ে একটা ফুল দেয়, ওর জন্য আমার নবী ফুলতে ফুল দেয়। এই যুবক আমার নবীর মুখে পায়া লাগে না। তোমরা আমার বাবারে বাবা করে ডাক দিতে বলছে। আমার নবী ঈশ্বরী কোনোদিন একবার জীবনে বাবারে বাবা দিয়ে ডাক দিতে পারে নাই। আমার নবীর 6 বছরের সময় মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 8 বছর 6 মাসের সময় দাদাও বিদায় হয়ে গেছে। কারা পারবা না? হুজুর এখন থেকে তালিকা রাখিয়ে দিব। আমার নবী কলিজা আঘাত দিব না। আমার নবী বলছে একটা ফুল দিল, ওই ফুলটা আমার কলিজার মধ্যে আইয়া পড়বে। নবীর কলিজা ফুল দেবো না, দাঁড়িয়ে রাইখা দেবো। কারা কারা টোড়া করে হাত ধরে নারায় থাকবে। আল্লাহ আমার যুবক সোনামণিদের কাছে কবুল করে না। সবাই ধরে গান আমি, ধরে গান আমি। এখন বসেন, মজা হইয়া যাইবে। মাওলার কালামের বাজার এতক্ষণ পর্যন্ত চলছিল, এখন শেষ হইয়া যাইবে। সবাই দোয়া করব। এলাকাবাসীর অনেক ভাইরা বাবারা কবরে ঘুমায়া গেছে। সকলে সকলের জন্য দোয়া করব। আল্লাহ যেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মোদের গুনাহ কেউ মাফ করবে না। অন্ধকার বড়রা যদি মানুষ দেখি তো গরবারি সারিয়া জানলাই কিয়া পালাই তো ডানে মাটি বামে মাটির বিছানা। উপরেতে বাঁশের ছাউনির বিছানা। সবে কানবে গুরু জবান কবরে সবে কাটবে গুরু জমানবে। হায়রে আগুন দিবে সর্বগায় আগুনের তপ
আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর قالوا لم نك من المصلين كلامي जिंदा कुरान हकीम हिकमत ला यज़ाल मुस्तक़बिल जमीउल इल्म फिल कुरान हकीम तकासुरन वफ़हामुर रिजालिन अल्लाहु আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ জানায় দেয় সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ স্পষ্ট জানায় দেয় কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ওই সমস্ত মানুষগুলো তাদের কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ মানুষগুলো তারা থাকবে ওই কিয়ামতের মুসিবতের দিন আর কোনো উপকারে আসবে না মানুষগুলো দাঁড়ায় থাকবে বাবার দ্বারা সন্তানের কোনো উপকার আসবে না সন্তানের দ্বারা বাবার উপকারে আসবে না মায়ের কোন সন্তানের দ্বারা উপকারে আসবে না সন্তানের দ্বারা মার কোন উপকারে আসবে না স্বামীর দ্বারা স্ত্রীর কোন উপকারে আসবে না স্ত্রীর দ্বারা স্বামীর কোন উপকারে আসবে না ওই কিয়ামতের মুসিবতের দিন মানুষগুলো তার কৃত কর্মের জন্য দাঁড়ায় থাকবে তবে হ্যাঁ ডানপন্থী মানুষ ছাড়া অন্য যত মানুষ আছে সব মানুষগুলো দাঁড়ায় থাকবে ডানপন্থী মানুষেরা দাঁড়াইবে না ডানপন্থী মানুষ কারা এখানে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরে কেরামগণ একটা হাদিস আনছেন এই হাদিসে বলা হয়েছে ডানপন্থী মানুষ হলো জান্নাতি মানুষ আল্লাহু আকবার আর জোরে গান আল্লাহু আকবার ডানপন্থী মানুষ কি জোরে গান জান্নাতি মানুষ এবার বুঝে থাকলে বলেন জান্নাতি মানুষেরা থাকবে কোথায় জান্নাতে কোথায় আপনাদের কষ্ট হয় থাকবেন না ভাগবেন দেখি ভাগবেন কারা কারা হাত তোলেন তো একজনও নাই সবাই থাকবেন ইনশাআল্লাহ এবার দেখি কারা কারা থাকবেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সুদা করেন আল্লাহ কবুল করুন আমিন আরো জোরে বলেন আমিন আমিন সবাই কিন্তু হাত তুলছেন এখন যাওয়ার কোনো সিস্টেম নাই একজনও যদি উঠেন তাহলে আমার অনুমতি নিয়ে উঠতে হবে অতবদ্ধ হয়ে গেছে উঠলেই গুনাহগার অবস্থা বাড়ি যেত হবে হ্যাঁ তবে দুই একজন ডায়াবেটিসের রোগী থাকতে পারেন এক আঙ্গুল জানাবেন আমি বুঝবো আপনি ইস্তেনজা করে আবার আসবেন কথা পায় না এখানে পড়ছেন 50 লক্ষ নাকি বাড়ি নিয়ে যদি না যাইতে পারেন তাহলে তো প্রশ্ন ফায়দা কি আল্লাহর ওলিরা বলেন যেই জায়গা কোরআন হাদিসের বয়ান হয় ওই জায়গায় প্রথম থেকে আখরি মওয়াজ পর্যন্ত থাকতে পারলে কমপক্ষে তার আমলনামায় 50 লক্ষ নেকি জমা হইতেই পারে না সুবহানাল্লাহ কিয়ামতের মুসিবতে একটা নেক আমারে দিবেন না এত কষ্ট করে মাহফিল করতে আসছি কি দিবেন নি একটা নেক হ্যাঁ তাহলে 50 লক্ষ নেক নেবেন এমন অনেকে বলতেন হুজুর 50 লক্ষ নেক বাদ দেন আজকে আমরা যারা আসছি আমাকে 500 করে টাকা দেন